টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাজানো এবং আত্মঘাতীমূলক হচ্ছে। এদিকে বিএনপির সাথে আন্দোলনে না থাকলেও সরকারের পদত্যাগের দাবি জানায় কমিউনিস্ট পার্টি। ঢাকা ১ আসনে দোহারের নারিশা পশ্চিমচর প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন দুজন। আমির আব্দুল বাসিত আজাদ বলেছেন, ৭ই জানুয়ারি যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোটদান থেকে বিরত থেকে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। সকল নির্বাচনের নামে নাটক করে যে সকল বাটপার রাজ বাংলাদেশকে দখল করেছে, যে সকল আওয়ামী লুটেরারা আজ আমাদের সংসদকে দখল করেছে, যে সকল এই বাটপারদেরকে দেখবেন এরাই হইল সেই ১৭৫৭ সালের মির্জাফরদের উত্তরসূরি, এরাই হচ্ছে শপথ নেওয়া ঘসিতে বেগমদের উত্তরসূরি, এরাই হচ্ছে জগৎ শেখ উমিদাদার রায়দুল্লাহের উত্তরসূরি। আপনাদেরকে শত্রু চিনায় দিয়েছে। ৭ তারিখে জনতার বিজয় হয়েছে। আপনারা চিনতে পারলেন নতুন করে বাংলাদেশ আবার কাদের কাছে দখল হয়ে গেছে। নতুন করে আমি দখলদাররা এই বাংলাদেশকে কিভাবে পরাধীন করেছে। আপনারা যদি মির্জাফর আর ঘসিনী বেগমদেরকে চেনেন তাহলে মীর মোহনদেরকে চিনতে হবে, যাদের নেতৃত্বে পৃথিবীর নেতৃত্বে শরীয়তুল্লাহর নেতৃত্বে শত শত বছর ধরে যারা এই বাংলাতে স্বাধীনতার লড়াই রয়েছেন। আপনাদের চয়েস দাস দাসী কুকুর বিড়াল আর কৃতদাসের মতো বাঁচবেন নাকি তিতুমিরের মতো বাঁচবেন, লড়াই করে বাঁচবেন, জীবন দেবেন স্বাধীন বাংলাদেশে নাকি পরাধীনতার শৃঙ্খল থেকে। আজকে শপথ হচ্ছে নতুন করে স্বাধীনতার শপথ, আজকে শপথ হচ্ছে নতুন বাংলাদেশের শপথ। নির্বাচন পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আর এই সময় হামলা চালানো হয় ইউনিয়ন পরিষদ ভবনেও। চেয়ারম্যানের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় তার উপর এমন হামলা চালানো হয়েছে। এবার বুঝবে ঠেলার নাম বাবাজি। ৭ই জানুয়ারি অবৈধ নির্বাচন করে অবৈধ শপথ নিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে যাচ্ছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যা কিছু করণীয় দরকার তাই কিছু করছে সেই বাংলাদেশের জনগণ। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। সেই নির্বাচনে কিছুদিন যেতে না যেতেই মাননীয় প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি করে কেন শপথ গ্রহণ করলেন? আর সেই শপথে হবে হাসিনার পতনের শেষ শপথ। কঠিনভাবে চূড়ান্তভাবে আন্দোলনের ডাক দিয়েছেন সেই ব্যারিস্টার ফুয়াদ। রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকে একটি ভিডিও, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ৭ই জানুয়ারি নির্বাচনের নামে নাটক করছে, ৭ই জানুয়ারি নির্বাচনের নামে শপথ গ্রহণ করছে, ৭ই জানুয়ারি নির্বাচনের নামে বাংলাদেশটাকে দখল করে আছে। সেই দখল করা বাংলাদেশ হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য যা কিছু করণীয় দরকার তাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। এর সাথে সাথে আজকে আরো একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার কলিজার বন্ধুরা। স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করায় সে আওয়ামী লীগে, মানে আওয়ামী লীগ বলতে তো স্বতন্ত্র প্রার্থী সবাই, কিন্তু যারা নৌকা পেয়েছেন সেই নৌকার নেতাগুলা যারা আছেন তারা স্বতন্ত্র প্রার্থীদের বাড়িতে ভাঙচুর, এমনকি হামলা, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগই হচ্ছে সব, নৌকার প্রার্থী আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, কিন্তু সেই নৌকা থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করাতে আওয়ামী লীগ নেতারা সেই আওয়ামী লীগ নেতাদের উপরে হামলা করছে, এমনকি বাড়িতে ভাঙচুর করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা চিনতে পারলেন নতুন করে বাংলাদেশ আবার কাদের কাছে দখল হয়ে গেছে। নতুন করে আমি দখলদাররা এই বাংলাদেশকে কিভাবে পরাধীন করেছে। আপনারা যদি মির্জাফর আর ঘসিনী বেগমদেরকে চেনেন তাহলে মীর মোহনদেরকে চিনতে হবে, যাদের নেতৃত্বে পৃথিবীর নেতৃত্বে শরীয়তুল্লাহর নেতৃত্বে শত শত বছর ধরে যারা এই বাংলাতে স্বাধীনতার লড়াই রয়েছেন। আপনাদের চয়েস দাস দাসী কুকুর বিড়াল আর কৃতদাসের মতো বাঁচবেন নাকি তিতুমিরের মতো বাঁচবেন, লড়াই করে বাঁচবেন, জীবন দেবেন স্বাধীন বাংলাদেশে নাকি পরাধীনতার শৃঙ্খল থেকে। আজকে শপথ হচ্ছে নতুন করে স্বাধীনতার শপথ, আজকে শপথ হচ্ছে নতুন
নতুন বাংলাদেশের শপথ। আজকের শপথ হচ্ছে মীর জাফর আর ঘসিদি বেগমের বিরুদ্ধে বিদ্রোহ করবার শপথ। আজকের শপথ হচ্ছে রায়দুল্লাহ আর জগৎ শেখের বিরুদ্ধে নতুন করে মানুষ হয়ে ফিরিস্তের মতো চারিবর্ষ থেকে জেগে উঠবার শপথ। এই শপথে আসেন নতুন করে মানুষের বাচ্চা হিসাবে স্বাধীন বাংলাদেশে বাঁচেন। সবাইকে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই বোনেরা, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা বিএম নাজমুল হক। বক্তব্য রাখছেন বিএম নাজমুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বাংলাদেশ পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী শপথ অনুষ্ঠানের উপস্থিত প্রিয় ঢাকাবাসী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঢাকাবাসী, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। এবার এমন হামলা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের উপর। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে কয়েকশো সন্ত্রাসী হামলা চালায় দাউদপুর ইউনিয়ন পরিষদে। এ সময় আগুন ধরিয়ে দেয় চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টারের গাড়িতে। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও। আমরা বললাম যে এখানে লাঠি কেন, লাঠি সরা পরিষদ আরশদ কেন, তারপরে বলতেছে লাঠি কেন, এটা বলে আমার উপর তারা প্রথম উত্তপ্ত হয়। তাকে অত মনে করেন রান দা কোদালের আসার নিয়ে যাই জানতে পারতেছেন, যে ক্যামেরা ভাঙছে, তারপরে আমরা গেট ভেঙে ফেলাইছে। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করাতেই এই হামলা বলে দাবি চেয়ারম্যানের। শতাধিক লোকজন আসছে, হামলা হয়েছে, তাদের নির্দেশ হয়েছে, এটা আমি নিশ্চিত। আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থী যে আপনার নির্দেশে সারা বাংলাদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে স্বতন্ত্র কেন্দ্রিত হয়েছে, তাহলে দাউদপুর এবং রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কর্মীদের বাড়িতে তাদের উপরে এরকম অন্যায়ভাবে হামলা অবিচার হচ্ছে কেন? পুলিশ বলছে তারা তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা একটু আগে এসেছি, এখানে আমরা তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। মানে কাউকে শনাক্ত করতে পেরেছেন? চলছে, তদন্ত চলছে। নির্বাচন পরবর্তী এমন সহিংসতা দলের ঐক্য নষ্ট করার চেষ্টা কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয় নেতা কর্মীদের। জুবায়ের সানি, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনারা সেই ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনতে পেলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।